আমরা সকাল 7টার মধ্যে হাওড়া স্টেশন এসে পৌঁছে গেছি। উদ্দেশ্য কামারপুকুর যাব, গোঘাটে নামতে হবে। গোঘাট লোকাল 7:25-এ ছাড়বে। এর আগে দুটো ট্রেন বেরিয়ে গেছে, 4:25 আর 5:10। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গোঘাট লোকাল, আর গোঘাটে পৌঁছানোর টাইম 9:55। আমরা আজকে ট্রেনে উঠে পড়েছি 7:25-এর গোঘাট লোকাল। গোঘাট জায়গাটা শুনে নামটা নতুন মনে হচ্ছে না, কিন্তু গোঘাট থেকে কোথায় যেতে হয়? কামারপুকুর জয়রামবাটি যাব আমরা আজকে। ওটাই একমাত্র রাস্তা, ডাইরেক্ট ট্রেন নেই। আলটিমেটলি আমরা গোঘাট লোকালে উঠে পড়েছি। ওই যে টুকি বসে আছে ওখানে ভেতরে। গোঘাট লোকাল যাব শ্রীরামপুর, কামারপুকুর জয়রামবাটি। হাওড়া থেকে গোঘাট যাত্রাপথে টোটাল 26টা স্টেশন। একসময় সকাল 9টা নাগাদ এলো তারকেশ্বর, তার কিছুক্ষণ পরে এলো মায়াপুর, তারপরে আরামবাগ, আর তারপরেই এলো গোঘাট। এই আমরা এসে পৌঁছেছি গোঘাট রেল স্টেশনে। এই ট্রেনে করে হাওড়া টু গোঘাট লোকাল। হ্যালো বন্ধুরা, আমরা আজকে 8 তারিখ, কত মাসে, কোন মাসে? জুনের 8 তারিখ। আজকে সোমবার। আমরা হাওড়া থেকে উঠেছি সকাল 7:25-এ গাড়ি ছেড়েছে গোঘাট লোকাল, আর এখন সকাল 9:55 গোঘাট এসে পৌঁছেছে। এবার এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে কামারপুকুর, জয়রামবাটি, রামকৃষ্ণ সারদা মায়ের জন্মস্থান। হ্যাঁ, অনেক সকালে ওঠা হয়েছে। আমরা সকালে 7:25 থেকে 9:55, মানে মোটামুটি 2.5 ঘন্টার মতো জার্নি আর কি। ওকে, ট্রেন একদম সুন্দর রাইট টাইমে পৌঁছে দিয়েছে। ওকে, হাওড়া থেকে গোঘাট যাওয়ার ট্রেনের টিকিট, লোকাল ট্রেনের টিকিট 25 টাকা করে পার হেড। তোমাদেরকে দেখালাম। আর এই ট্রেনে আমরা এসেছি। আর ট্রেনে কিন্তু ভিড় কেরকম ছিল? একদমই ভিড় ছিল না, খুব ফাঁকায় ফাঁকায় চলে এসেছি, হাত পা ছড়িয়ে চলে এসেছি পুরো। হ্যাঁ, নামেই লোকাল, কিন্তু লোকালের কোনো ভিড়ই পাইনি। যাই হোক, এখন প্রচণ্ড গরম, আস্তে আস্তে আমরা এগোবো। এই গোঘাট, এখান দিয়ে আমরা নামবো। এই স্টেশন থেকে নেমে এই সামনে টোটো স্ট্যান্ড আছে, এখানে আমাদেরকে আশ্রমে নিয়ে যাবে। তো চলো যাই। স্টেশন থেকে নেমে আমরা টোটো করে নিলাম। টোটোতে মোট 5টা বসার জায়গা। শেয়ারে গেলে পড়বে পার হেড 30 টাকা করে, আর যদি রিজার্ভ করে যাও তাহলে পড়বে 150 টাকা। আমরা একটু অপেক্ষা করে শেয়ারেই উঠলাম। গোঘাট রেল স্টেশন থেকে কামারপুকুর প্রায় 7 কিলোমিটার মতো। সময় লাগলো প্রায় 20 থেকে 25 মিনিট মতো। নামালো আমাদের লাহাবাজার স্টপেজে। এখান থেকে হেঁটে 5 মিনিট দূরত্বেই রয়েছে রামকৃষ্ণ মঠ। এই বাড়িগুলো একটু দেখাবো, দেখো বাড়িটা কিরকম মাটির দোতলার বাড়ি। রামকৃষ্ণ সারদা মায়ের বাড়ি এরকম ছিল, সেই জন্য এখানকার সমস্ত এইরকম এটা রেখেছে আর কি। আরে বাবা, এতক্ষণ কামারপুকুর রামকৃষ্ণ মঠে আসছি। এন্ট্রি নিতেই মেলার মতো সুন্দর সুন্দর দোকান রয়েছে। আমরা এসে গেছি রামকৃষ্ণ মঠের সামনে, ওখানে আমাদের রুম বুক করা আছে একদিনের জন্য। আলটিমেটলি আমরা কামারপুকুর রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান, এখানে ভালো ভালো ব্যাগ আছে। কেনে যাবে রাত্রের দিকে, যখন বেরোবে সন্ধ্যের দিকে। বাহ, কি সুন্দর পুকুর। যে পুকুরে স্নান করতে সেটাও আমরা যাবো। মিষ্টি, এখানকার মিষ্টি খুবই ভালো। সাদা বোঁদে, এই সাদা বোঁদে কিনবো। হ্যাঁ, এই যে রামকৃষ্ণ মঠ।
এক্ষেত্রে বলে রাখি, কামারপুকুর রামকৃষ্ণ মঠে থাকবার জন্য রুম পেতে গেলে কোনো ফোন কলে বুক করা যাবে না, মেল করতে হয়। তারপর মেলে ওরা একটা ফর্ম পাঠাবে, সেটা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে অনলাইনে। তারপরে ওরা মেলেই রেসপন্স করবে, যদি রুম অ্যাভেলেবেল থাকে সেটার একটা প্রিন্ট আউট নিয়ে আসতে হবে। তোমাদের সেই ফর্ম আর রেসপন্স করা মেলটা দেখালাম। রামকৃষ্ণ মঠে ঢুকতে গিয়েই মন্দির দর্শনের সময় লেখা আছে গরমকাল আর শীতকালে। বাহ, এই মন্দির ওইদিকে। রামকৃষ্ণ মিশনে আমরা গিয়েছিলাম অফিসে, ওখানে আমরা রেজিস্ট্রি কপিতে নাম টাম লিখলাম, লিখে এবার এই ফ্ল্যাটে এসেছি, এই পিয়ারলেস ফ্ল্যাট ওদেরই আন্ডারে। এখানে আমরা থাকবো, 2 দিনের জন্য ঘর বুক করেছি, আর আমাদেরকে ফলও খেতে দিয়েছে। এই আমরা এসেছি ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে, এইখানে আমরা থাকবো। এই তো কমপ্লেক্সটা। এই আমরা ঢুকছি আরাধনা, আমাদের 4th ফ্লোরে 4 তলা, লিফটে করে উঠবো। এই আমাদের 402 নম্বর রুম, নিরিবিলি সুন্দর, আশ্রম থেকে খানিকটা দূরে 5 মিনিট হেঁটে। নিজেদের ফ্ল্যাটের মতনই মনে হচ্ছে, সব বন্ধ আছে দেখো। হ্যাঁ, সবই বন্ধ, এখানে নেই 400 কেউ নেই, 404 কেউ নেই, 403 কেউ নেই, 402 এত উপরে তো এসিটা খুব দরকার ছিল। এত উপরে বলে এসি দেয়নি, এসি চেয়েছে বলে এত উপরে দিয়েছে। ও আচ্ছা, চলো। নিজেই জানতে দে। এই কি এখানেই থাকবো নাকি আমরা? এখানে ঢোকো রোজ। ও এটা হচ্ছে বেসিন, এখানে আছে। এটা কিচেন, অ্যাকচুয়ালি এটা তো একটা ফ্ল্যাট, পিয়ারলেস ফ্ল্যাট। এটা রামকৃষ্ণ মানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে ফ্ল্যাট। তো ওরা এখানে কোনো গেস্ট এলে তাদেরকে এখানে থাকে, গেস্ট মানে আমাদের মতো টুরিস্ট যারা আসে থাকতে দেয়। তো এটা একটা ছোটখাটো ফ্ল্যাট, ঢুকতেই হচ্ছে কিচেন সেটআপ, খুবই ছোট, 300, আমি যেটা নেটে সার্চ করে দেখেছিলাম 300 থেকে 350 স্কোয়ার ফিটের। এই তো এসি আছে, এসিটা আবার এই তো ডবল বেডরুম, এইদিকে আছে ডবল বেড, এইদিকে সিঙ্গেল বেড। সিঙ্গেল বেড আছে, দিয়ে এটা ডাবল বেড আছে, এই সিঙ্গেল বেডরুম ঠিকই আছে রুম। এটা। আর এখানে পিছনে আমাদের বাথরুম আছে, ওয়াশরুম আছে, ওয়াশরুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো দ্বিধা নেই। ওকে, হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন, আগেরবারে আমরা মন্দারমণিতেও থেকেছিলাম। হ্যাঁ, না পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো মানে ইয়ে নেই। আসলে আমরা এসেছি কামারপুকুর, এখানে ওরকম 5 স্টার হোটেল গোছের পাবো না, এটা গ্রামের ভিতরে তো। কিন্তু রামকৃষ্ণ মানে মিশনের যে ফ্ল্যাট প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এখানে বালিশগুলো পরিষ্কার, অবাস্তব পরিষ্কার। আমাদের এসি নিয়েছি আমরা, ঠিক আছে। ও এখানে একটা ব্যালকনি আছে, খোল দেখি। 2 দিনের জন্য থাকবো। ওয়াও, সন্ধ্যাবেলা হেভি লাগবে বসতে, বিকালবেলা। এটা অনেকটা উঁচুতে। অনেক কিছু মাথা করছে। পায়রাদের বাসা হয়ে গেছে সব। রামকৃষ্ণ মঠের অফিসে নাম লিখে এন্ট্রি করার সময় ওরা একটা সময়সূচি প্রত্যেক দিনের দিয়ে দিল, কখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হবে ইত্যাদি ইত্যাদি। আর সাথে গেস্ট 2টো কুপন দিল, যেটা দেখিয়ে লাঞ্চ ডিনার করতে পারা যাবে। লাঞ্চ ডিনার সব কিছু করা যাবে, এটা